দল এসইউসিআই কমিউনিস্টের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বানে আপনারা জানেন আমরা জনজীবনের জ্বলন্ত সমস্যাগুলি সমাধানের জন্য এবং আমাদের জেলার কিছু কিছু গুরুত্বপূর্ণ দাবি নিয়ে আমরা গণ আন্দোলন গড়ে তুলেছি। গত 21শে জানুয়ারি এই দাবিগুলো নিয়েই কলকাতায় রাজ্য কমিটির উদ্যোগে প্রায় লক্ষাধিক মানুষের মহামিছিল সংগঠিত হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিরই আহ্বানে আগামী 3রা এপ্রিল সারা রাজ্যের সমস্ত জেলা হেডকোয়ার্টারে গণ আইন অমান্যের ডাক দেওয়া হয়েছে। ফলে তারই প্রস্তুতি পর্ব চলছে। আপনাদের হাতে আমরা আমাদের প্রচারপত্রগুলো তুলে দেব। আমরা ইতিমধ্যেই এরই প্রস্তুতি পর্বে এই জেলা পূর্ব মেদিনীপুর জেলার প্রায় সমস্ত ব্লক স্তরে এবং মহকুমা স্তরে এই দাবিগুলো নিয়ে আমরা কোথাও কোথাও বিক্ষোভ, কোথাও কোথাও করছি। তা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সাম্প্রতিক এই যে মূল্যবৃদ্ধির সমস্যা, আমরা আর্যিকরের ন্যায় বিচারের দাবি করছি। আমরা মেদিনীপুরের কোতোয়ালি থানায় পুলিশের যে একটা নৃশংস অত্যাচার সহ সারা দেশ জুড়ে বেকারি তো উহু করে বাড়ছে, এমনকি বেকার ছেলেমেয়েরা, শিক্ষিত বেকার ছেলেমেয়েরা আত্মহত্যাও করছে। তাছাড়াও আপনারা জানেন আমাদের লোকাল ট্রেনের যে বিকল্প এরই প্রতিবাদে আমরা গত প্রায় 1 মাসেরই মধ্যে আমরা খড়গপুরে ডিআরএম অফিসে তো বিক্ষোভ দেখিয়েছি, কিন্তু ট্রেনের খুব একটা আমাদের দাবিগুলো, জনগণের দাবিগুলো, যে লোকাল ট্রেনের সমস্যা, নিত্যযাত্রীদের সময়ে পৌঁছতে পারছে না, যখন তখন ট্রেন বন্ধ করে দিচ্ছে। মানে ডেলি যাদের ট্রেনের উপরে নির্ভর করে, লোকাল ট্রেনের উপরে নির্ভর করে দিন গুজরান হয়, হকার সহ এদেরও সমস্যা ব্যাপক ছিল, কিন্তু রেল দপ্তর এখনও সেটা সুরাহা করেনি। কিন্তু এই রাজ্যগত দাবিগুলো এই জন্যই বলছি, মানে কয়েকটি জেলার আমাদের জেলা কমিটির পক্ষ থেকেই এই বিক্ষোভটা সংগঠিত আমরা করেছিলাম। এই পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে আবেদন যে আমরা জেলাগুলোর কিছু সমস্যাটা আমাদের আরেক নেতৃত্ব, জেলা কমিটির নেতৃত্ব, কমরেড জেলা সম্পাদক কমরেড প্রণব মাইতি রাখবেন। ফলে ধারাবাহিক আন্দোলনেরতেই আমাদের দল আছে এবং বর্তমান যে পরিস্থিতিটা, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি একদিকে বিজেপি করছে, অন্যদিকে আরেকটা ফায়দা তোলার জন্যে তৃণমূল কংগ্রেস করছে, এটাও আমাদের দল তীব্র নিন্দা করছে। মালদার ঘটনা সংবাদ মাধ্যমে আসছে। আমরা গরিব মানুষের সমস্যাগুলোকে দূরে সরিয়ে রাখার জন্যে সাম্প্রদায়িক উস্কানি, এই ধুরন্ধর রাজনৈতিক দলগুলো, এই প্রক্রিয়ার তীব্র নিন্দাও করছি। এখন আমাদের জেলাগত সমস্যাগুলো, জনগণের দাবিগুলো নিয়ে কমরেড প্রণব মাইতি রাখবেন। আপনারা শুনলেন আমাদের জেলার দক্ষিণ সাংগঠনিক জেলা সম্পাদক কমরেড অশোক প্রধানের কাছ থেকে। আমি যে বিষয়টা আপনাদের কাছে রাখবো, যে সারা দেশ এবং আমাদের রাজ্যেও যেভাবে আজকে মানুষের উপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে এবং এই সরকারগুলো, কেন্দ্রের বিজেপি সরকার এবং পশ্চিমবাংলার তৃণমূল সরকার, তারা একের পর এক চরম আক্রমণ। মূল্যবৃদ্ধির প্রশ্ন আপনারা জানেন, যেভাবে মানুষের উপর আক্রমণ আসছে, বেকারি
যেভাবে আজকে বেকারত্ব দিনের পর দিন বাড়ছে, চাষি ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না, চরম দুর্নীতি গোটা দেশ জুড়ে, সেই সঙ্গে সঙ্গে আজকে আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্যক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে চরম দুর্নীতি। কৃষকের তো ফসলের ন্যায্য মূল্য নেই, কিন্তু কৃষকের উপর বিভিন্নভাবে তাদের যে সামগ্রী, কৃষিক্ষেত্রে সার, বীজ থেকে বিভিন্নভাবে আজকে ব্যাপক মূল্য বৃদ্ধি, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, এই সমস্ত কিছু প্রতিবাদে আমাদের দল সারা দেশ জুড়ে যেমন আন্দোলন করছে, পশ্চিমবাংলায় রাজ্য কমিটির পক্ষ থেকে আপনারা শুনলেন 21শে জানুয়ারি লক্ষাধিক মানুষের মহামিছিল কলকাতায় সংগঠিত হয়েছে। আমাদের দল সেখান থেকেই ঠিক করেছে যে লাগাতার আন্দোলন চলবে, জনগণকে সংগঠিত করে জেলায় জেলায়, ব্লকে ব্লকে, এবং সেই ধারাবাহিক কর্মসূচি, রাজ্যেরই এটা কর্মসূচি, জেলায় জেলায় আইন অমান্য হবে। সেই কর্মসূচি হিসেবে আমাদের জেলায়ও আগামী 3রা এপ্রিল আমাদের পূর্ব মেদিনীপুর জেলা শাসক দপ্তরে সেই আইন অমান্যের প্রস্তুতি চলছে। সমস্ত ব্লক স্তরে, লোকাল স্তরে প্রচার, প্রপাগান্ডা, হ্যান্ডবিল, পোস্টার, ওয়ালিং থেকে শুরু করে ছোট ছোট বৈঠক, বিভিন্নভাবে মানুষকে সংগঠিত করে, মানুষের বিভিন্ন সমস্যাগুলোকে নিয়ে বৈঠক আলোচনা করে আগামী 3 তারিখ কয়েক হাজার মানুষের আইন অমান্য জেলা শাসক অফিসে হবে। রাজ্যের যেমন দাবিগুলি আমাদের দক্ষিণ জেলার সম্পাদক তিনি বললেন, পাশাপাশি আমাদের জেলার যে সমস্যাগুলো হচ্ছে খুবই মারাত্মক। আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমাদের জেলার নিকাশি খালগুলো সংস্কার হচ্ছে না, নদীগুলো সংস্কার হচ্ছে না। কয়েক মাস মানুষকে ডুবে থাকতে হয়, বিশেষ করে গঙ্গাখালী, সোয়াদিঘি, আমাদের পাশাপাশি কেলেঘাই, বারোচৌকা থেকে শুরু করে এই সমস্ত খালগুলো, বড় বড় খাল এবং নদী দীর্ঘদিন সংস্কার না হওয়ার ফলে মানুষের সম্পদ তো নষ্ট হচ্ছে, মানুষের জীবন জীবিকা খুবই বিপর্যস্ত। আজকে আমরা বহুবার জানিয়েছি, জেলা শাসক দপ্তরে জানিয়েছি, কিন্তু তার সুরাহা হচ্ছে না। কিছু আংশিক খোলা হচ্ছে, কিছু খোলা হচ্ছে না, সে এক বিপজ্জনক অবস্থা। ফলে আমরা এই দাবিটাকে খুব গুরুত্ব দিয়েছি। এর সঙ্গে আমরা এই যে আমাদের জেলা একটা গুরুত্বপূর্ণ মেছেদা স্টেশন এবং তার যে সেন্ট্রাল বাস স্ট্যান্ড, রাত 10টা পর্যন্ত আমরা দাবি তুলেছি সমস্ত রুটে বাস রাখতে হবে। অথচ আমরা দেখছি 8টার পর, 8:30টার পর আর বাস থাকছে না। মানুষ কীভাবে হ্যারাসমেন্ট হচ্ছে। ফলে এই দাবিটা আমরা তুলে ধরেছি, দীর্ঘদিন তুলে ধরছি, এখনও তার সুরাহা হয়নি। আমরা দাবি তুলেছি যেভাবে রাজস্ব আদায়ের নামে মদ এবং মাদকদ্রব্যের প্রসার চলছে, এ অবিলম্বে বন্ধ করতে হবে। আমরা দাবি তুলেছি আমাদের জেলায় কৃষি বিশ্ববিদ্যালয় এবং গবেষণাগার, হিমঘর নির্মাণ। আমরা দাবি তুলেছি যে আর্ট কলেজ, আইন কলেজ, সরকারিভাবে আইন এবং আর্ট কলেজ চালু করা। আমরা আরও দাবি করেছি যে আজকে আমাদের ট্রেন রুট, বিশেষ করে দীঘা, হলদিয়ে 2টো রুটের ট্রেনের সংখ্যা বৃদ্ধি করতে হবে। বাসে যেভাবে ভাড়া, ট্রেনের সে তুলনায় মানুষ অনেকটা সুরাহা পাবে। ফলে সমস্ত রুটে, দীঘা এবং হলদিয়া, এই 2টো রুটের ট্রেনের সংখ্যা অবিলম্বে বৃদ্ধি করা এবং যাতে সময় মতো ট্রেন চলে। আমরা যেটা নিয়ে আন্দোলন করেছি, আমরা ইতিপূর্বে এই কথাটা বলেছি, আবারও এই বিষয়টা নিয়ে আমাদের জোরালো আন্দোলন হবে। এবং আমরা আরেকটা দাবি তুলেছি, নন্দীগ্রামের ট্রেন রুট, দীঘা জলেশ্বর, এই ট্রেন রুটের অবিলম্বে তা কার্যকরী করতে হবে, আমাদের জেলার সঙ্গে যেহেতু লিঙ্ক। আমরা আরও দাবি তুলেছি আমাদের জেলা হসপিটাল, যদিও এটা এখন হচ্ছে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এর সার্বিক উন্নয়ন। চিকিৎসা সেভাবে হচ্ছে না, যন্ত্রপাতি নেই, ডাক্তার নেই, নার্স নেই। ব্লক এবং মহকুমা স্বাস্থ্যকেন্দ্রগুলো, তাদেরও দুরবস্থা, সেখানেও কিন্তু চিকিৎসা ঠিকমতো পাচ্ছে না। আমরা এই দাবিগুলো তুলেছি। এর সঙ্গে আমরা দাবি তুলেছি, আপনারা জানেন যে তমলুক শহর জেলার গুরুত্বপূর্ণ একটি শহর, মেডিকেল কলেজ, অথচ তার চতুর্দিকে ট্রেন লাইন দিয়েছে 3 দিকে। এই 3 দিকের প্রচুর মানুষ আটকে পড়ে 10 মিনিট 15 মিনিট করে, এদিকে তালপুকুর ব্যবস্থার দিকে, আর শ্রীরামপুর রুটে হারিঙ্গা যে রেল ক্রসিং এবং মানিকতলার রেল ক্রসিং, এই রেল ক্রসিংয়ের উপর ফ্লাইওভার নির্মাণ।
এবং পাশাপাশি পাঁশকুড়া একটা গুরুত্বপূর্ণ জাংশন, ঘাটাল থেকে যে মানুষজন আসছে 10-15 মিনিট টানা দাঁড়িয়ে থাকতে হয়। ফলে এই জায়গাগুলোতে ওভারব্রিজ নির্মাণ, তারপর হাইরোডতে বিশেষ করে 116B এই হাইরোডে আন্ডারপাস নির্মাণ, বহু অ্যাক্সিডেন্ট ঘটছে। ফলে এই সমস্ত দাবি আমরা তুলেছি এবং পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ দুটো দাবি আপনারা জানেন হয়তো, জুনপুটে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র বন্ধর কথা আমরা বলেছি, তা নিয়ে আন্দোলন চলছে, জনগণ সেখানে আন্দোলন করছে। এবং হরিপুরে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যাতে না হয় বন্ধের দাবিতেও কিন্তু আমাদের দল আন্দোলন গড়ে তুলছে। ফলে এই যে কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে যেমন আমরা আন্দোলন গড়ে তুলছি, পাশাপাশি এই জেলার সার্বিক উন্নয়নের দাবিতে যে দাবিগুলি আপনাদের কাছে রাখলাম, আমরা এই দাবিগুলি দীর্ঘদিন ধরে ব্লক স্তরে এবং জেলা স্তরে প্রশাসনের কাছে জানিয়েছি, কিন্তু সুরাহা হচ্ছে না। তাই আগামী 3রা যে এপ্রিল আইন অমান্যের কর্মসূচি, এই দাবিগুলো পূরণের দাবিতে কিন্তু আমাদের আইন অমান্যে যেতে হচ্ছে। ফলে আগামী দিনে আরও আন্দোলন আমরা গড়ে তুলব স্তরে স্তরে, ব্লক স্তরে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যখন এরকম একটি দল, এসইউসিআই কমিউনিস্ট একমাত্র সারা দেশে এবং রাজ্যে এবং এই জেলায় আন্দোলন গড়ে তুলছে, তখন গণ আন্দোলনকে নষ্ট করার জন্য একদল ভোটবাজি রাজনীতি করার জন্য, মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য যে সাম্প্রদায়িক উস্কানি গড়ে তুলছে, মানুষের মধ্যে বিভেদ, আমরা এর তীব্র প্রতিবাদ করি। এটা মনে করি এটা শুধু ভোটবাজি করার জন্য। মানুষ তার ধর্মীয় ব্যাপার, যে যার ব্যক্তিগত ব্যাপার, ধর্ম তার ব্যক্তিগত ব্যাপার, এই কথাটা আমরা বারবার বলে এসেছি। কিন্তু এটাকে নিয়ে যেভাবে রাজনীতি করা হচ্ছে, এবং সেই জন্যই জনগণের কাছে আমাদের আবেদন, এই যে সাম্প্রদায়িক ইস্যু করে উস্কানিমূলক যে কথা তোলা হচ্ছে বিভিন্নভাবে, মানুষে মানুষে বিভেদ তৈরি করা হচ্ছে, এখান থেকে জনসাধারণকে মুক্ত থাকতে হবে, জনসাধারণকে সঠিকটা বিচার করতে হবে। না হলে কিন্তু মানুষের এই দাবি দাওয়াগুলি নিয়ে যে আন্দোলন চলছে, সেই আন্দোলন মার খাবে। আর শাসক শ্রেণী এবং প্রশাসন সঠিকভাবে ভূমিকা নিচ্ছে না। একে এই সাম্প্রদায়িক যে উস্কানিমূলক যে ঘটনা ঘটানো হচ্ছে পরিকল্পিতভাবে, এখানে প্রশাসন এবং সরকারের ভূমিকা রয়েছে, তাকে উপযুক্ত ভূমিকা নিতে হবে, এ দাবিও আমরা তুলছি। এবং এই ব্যাপারে জনগণকে সজাগ থাকা এবং গণ আন্দোলনে সামিল হওয়ার আহ্বান আমাদের দলের পক্ষ থেকে জানাচ্ছি। আগামী 3রা এপ্রিল জেলা শাসক দপ্তরে যে আইন অমান্য, সর্বসাধারণকে আমরা আবেদন করব এই আন্দোলনে সামিল হওয়ার। আপনারা শুনলেন এতক্ষণ ধরে আমাদের দলের দক্ষিণ এবং উত্তর সাংগঠনিক জেলা কমিটির এই জেলার সার্বিক উন্নয়ন সহ রাজ্যের কয়েকটি দাবি দাওয়া নিয়ে মোট 16 দফা দাবির ভিত্তিতে দেখা করতে চেয়েছিলাম। জেলা শাসক সেদিন উপস্থিত থাকা সত্ত্বেও আমাদের সাথে দেখা করার সুযোগ পাননি। অতিরিক্ত জেলা শাসক সাধারণ, তার কাছে আমরা এই 16 দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দিয়ে এসেছিলাম। তা সেই পরিপ্রেক্ষিতে আমরা এই দাবিগুলি নিয়ে বেশ কয়েক বছর ধরে আন্দোলনও চালাচ্ছিলাম। তা যাই হোক, আমরা আশা করেছিলাম জেলা শাসকের পক্ষ থেকে জেলার সার্বিক উন্নয়নের এই দাবিগুলি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। আপনারা প্রণববাবুর কাছ থেকে শুনলেন, বর্তমান জেলা শাসক 2021 সালে এই জেলার দায়িত্বে ছিল। সেই সময় কেলেঘাইয়ের নদীবাঁধ ভেঙে এই জেলার কয়েকটি ব্লক সহ বিস্তীর্ণ এলাকা জলবন্দী এবং বন্যা কবলিত হয়েছিল। সেই সময় গোটা এলাকা পরিদর্শন করার পর উনি সিদ্ধান্ত নিয়েছিলেন এই জেলার বন্যা প্রতিরোধে কেলেঘাই নদী সংস্কার করা হবে এবং সমস্ত নিকাশি খালগুলো সংস্কার হবে। আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম 21 সালের পর 24 সাল পর্যন্ত কার্যত কোনো পদক্ষেপ নেওয়া হলো না। ইতিমধ্যে রাজ্য সরকার নো কস্ট পদ্ধতিতে খাল এবং নদী কাটার সিদ্ধান্ত গ্রহণ করেছে, তাও এই জেলাতে খুব একটা কার্যকরী রূপ পায়নি। গত 24 সালে আবার বন্যা এবং জলবন্দী পরিস্থিতির পর এবারকার বন্যা পাঁশকুড়ার কাঁসাই নদী বাঁধের ভেঙে, তারপর জেলা শাসক সোয়াদিঘি গঙ্গাখালী খাল পরিদর্শন করার পর সেই পদ্ধতিতে খালগুলি সংস্কার করবার উদ্যোগ নিয়েছে। কিন্তু আমাদের জেলার বন্যার প্রধান যে কারণ কাঁসাই নদী বাঁধ ভাঙন এবং কেলেঘাইয়ের নদী বাঁধ ভাঙন, তাই কেলেঘাই সংস্কার করলে
সেই বন্যা প্রতিরোধ করা যাবে। এখনো পর্যন্ত সেই নদী সংস্কারের কোনো ওয়ার্ক অর্ডার দেওয়া হয়নি। ওনারা বলেছিলেন কেলেগাহের নাঙ্গলকাটা থেকে ঢেউভাঙা পর্যন্ত 22 কিলোমিটার নদী সংস্কার করা হবে। আজও পর্যন্ত ওই নো কস্ট পদ্ধতিতে নদী সংস্কার করা হবে বলে কোনো ঠিকাদার সেই কাজ এখনও ধরেনি। অন্যদিকে পাঁশকুড়া যে এলাকা ফি বছর বন্যা হচ্ছে, তার মধ্যে ময়নার রামচন্দ্রপুর থেকে পাঁশকুড়ার শ্যামপুর পর্যন্ত এই অংশটার নদী কাটা দরকার। তাও আমরা যা পরিকল্পনা লক্ষ্য করলাম, তাতে জেলার সেই পরিকল্পনাতে কোনো উদ্যোগ এখনও নেই। ওনারা যা চাইছেন কয়েকটা ছোট ছোট খাল সংস্কার করে বন্যার জল যাতে খানিকটা নিকাশি হয়ে যেতে পারে সেইটার উদ্যোগ নিচ্ছেন। যদিও সেই খাল সংস্কারের ক্ষেত্রে নানানভাবে খালের ভেতরে থাকা বনসৃজনের গাছ, বিভিন্ন রাজনৈতিক দল, জল নিকাশিতে বাধা সৃষ্টিকারী যে সমস্ত ব্যাপার রয়েছে সেগুলোকে সরানোর বন্দোবস্ত করার ক্ষেত্রে নানাভাবে বাধা সৃষ্টি করছে। তাই কাজের গতি খুব স্লো। ফলে আমরা 26 তারিখের ওই ডেপুটেশনে জেলা শাসককে সে কথাও জানিয়েছিলাম। তা সেজন্য বাধ্য হয়ে জনগণের এই দাবিগুলি তুলে ধরবার লক্ষ্যেই আমরা আগামী 3রা এপ্রিলে এই গণ আইন অমান্যের কর্মসূচি নিয়েছি। আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা সর্বস্তরের জনসাধারণের কাছে এই দাবিগুলি তুলে ধরার পাশাপাশি তারাও যাতে এই মহতী কর্মসূচিতে অংশগ্রহণ করে আমরা সেই আবেদন জানাচ্ছি।